ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে আজ 17 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় রানীগঞ্জের বল্টু অফিসে। বহুদিন ধরে রানীগঞ্জে রাস্তাঘাট বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। বহুবার বলা সত্ত্বেও কোনো টনক নড়েনি প্রশাসনে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরে শারদীয়ার দুর্গোৎসব। এখনো পর্যন্ত রানীগঞ্জের রাস্তাঘাট সংরক্ষণ করা হয়নি বলে প্রশ্ন উঠেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এরিয়া কমিটির পক্ষ থেকে। তারই সাথে মায়েদের বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, রানীগঞ্জের রাস্তাঘাটে স্ট্রিট লাইট, রানীগঞ্জের ট্রেন পরিষ্কার না করায় এইরকমই বহু দাবি নিয়ে আজকে স্মারকলিপি প্রদান করা হয়। এই বিষয়ে সংবাদ মাধ্যমে ব্যুরো 2 চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা জানান যে সমস্ত দাবি নিয়ে আজকে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। এরই মধ্যে রাস্তাঘাট সংরক্ষণ করার জন্য আমাদের টেন্ডার পাস হয়ে গেছে। আমরা যখনই কাজ শুরু করতে যাই একটা প্রকৃতি দুর্যোগের কারণ দেখা দেয়। অন্যদিকে যে সমস্ত মায়েরা বৃদ্ধ ভাতা পায়নি তাদের সার্ভে করা হয়েছে এবং তিনি তার সঙ্গে আশ্বাস দেন খুব দ্রুতভাবে আমরা সে প্রচেষ্টায় আছি যে মায়েদের বোনেদের বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত পাচ্ছে না, এই সমস্ত কাজগুলি আমরা করে দেব। অন্যদিকে রানীগঞ্জ টিডিবি কলেজে দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ায় আজ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে রানীগঞ্জের থানায় একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি, এমনটাই প্রশ্ন উঠেছে। রানীগঞ্জের অনেকগুলো মানুষের দাবি আছে। এটা প্রথম কথা হচ্ছে যে রানীগঞ্জের সমস্ত রাস্তা বেহাল অবস্থা। এই যে বড় অফিসের সামনে থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটার বেহাল অবস্থা। তিলক রোড, কুমারবাজার, গির্জাপাড়া, ওদিকে আরআর রোড, তারপরে হচ্ছে তার বাংলার ওদিকের রাস্তা, ইএন মালিয়ার রাস্তা, সিয়ারসোলের রাস্তা, তারপরে যে কাটরাবুড়ি শুরু সেই রাস্তাগুলো সবটাই হচ্ছে বেহাল অবস্থা। যাতে শারদ উৎসবের আগেই সমস্ত রাস্তার সংস্কার হয় আমরা সে দাবি করেছি। পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা অনেকদিন ধরে বন্ধ আছে, বিভিন্ন তার জটিলতা রয়েছে এবং কাউন্সিলররা যেহেতু কোনো কাজ করেন না, কাউন্সিলররা অন্য কাজে ব্যস্ত থাকেন, সেই গরিব মানুষগুলো কেন পাচ্ছে না সেটা বলতে পারছিলেন। আমরা বড় চেয়ারম্যানকে বলেছি, উনি বলেছেন যে উনি দেখবেন যাতে শারদ উৎসবের আগেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা মানুষেরা পায়। এছাড়া আমরা বলেছি উন্নয়নমূলক খাতে হচ্ছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। রানীগঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি একটা বিমাতৃসুলভ আচরণ হচ্ছে। আসানসোলে খরচ হচ্ছে, আসানসোলের উন্নয়ন হচ্ছে, রানীগঞ্জের উন্নয়ন হচ্ছে না। রানীগঞ্জের পৌরসভাকে বিলুপ্ত করে আসানসোল কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, কিন্তু রানীগঞ্জ আজকে নেগলেক্টেড। রানীগঞ্জে কোনো হচ্ছে উন্নয়নমূলক কাজ হচ্ছে না। আমরা অনেকগুলো দাবি যেমন করেছি, তার পাশাপাশি এটাও বলেছি রানীগঞ্জকে মহকুমা করতে হবে। আমরা বলেছি যে বস্তি উন্নয়নে পর্যাপ্ত অর্থ দিতে হবে। আমরা বলেছি জঞ্জাল সাফাই করতে হবে। আমরা বলেছি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেটের ব্যবস্থা করতে হবে দ্রুত যাতে পায়। আমরা আবাস যোজনার বাড়ি তৈরির বিষয়ে একটা স্বচ্ছতা আনার কথা বলেছি, যাতে উপভোক্তাদের নামের তালিকা তৈরি হয়। এটা তালিকা আগেও বলেছিলাম, এখনও পর্যন্ত দেয়নি। এই সমস্ত বিষয় নিয়ে 17 দফা দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন কিছু রাস্তা টেন্ডার হচ্ছে আর কিছু রাস্তায় প্যাচওয়ার্ক হবে, কিন্তু প্যাচওয়ার্ক মানে সেটা হচ্ছে দুদিন পরে আবার হচ্ছে শেষ হয়ে যাবে। আমরা চাই সম্পূর্ণ যাতে সংস্কার করা হয়, পুনর্নির্মাণ করা হয়, সমস্ত বেহাল রাস্তা যাতে ভালোভাবে তৈরি করা হয়, আমরা সেই দাবি করেছি। এখন দেখা যাক, উনি আশ্বাস দিয়েছেন, কবে করবেন জানি না। যদি ওনারা না করেন আমরা বৃহত্তর আন্দোলন করি। টিউশন দিতে এসেছিলেন ওনারা। দাবি ওনাদের ছিল ওল্ড এজ পেনশন, লক্ষ্মী ভান্ডার, বৃদ্ধা পেনশন আর রাস্তাঘাট আর আপনার তিরপল, হাউজিং ফর অল এইসব। তো আমাদের এই ওল্ড এজ পেনশন ওদের লাইফ সার্টিফিকেট লাগে, সেটা সবাইকে মানে সার্ভে হলো, সব জমা করলো। অনেক লোক মারা গেছে, ব্যাংকে টাকা জমা হয়ে যাচ্ছে, দুর্বল লোক নাই। এইটা সার্ভে হলো আর কিছু কিছু টাকা ছাড়া গেছে, সব পাচ্ছে। আর এইসব
এই পূজার সময় সবাইকে দেওয়া হবে। আর ওর তো প্রসেস আছে, কে আছে পাড়াতে, না আছে, মারা গেছে, সব তো দেখতে হবে। না ইনকোয়ারি করলে বোঝা যাচ্ছে না। তারপরে লোক আসছে, আমার বাবা মারা গেছে, পয়সাটা ব্যাংকে জমা হচ্ছে, এত টাকা হয়েছে, আমাদের ওয়ারিসান দেন, দেন, আমরা এইসব দেখছি। তো এইসব জন্য সার্ভে হলো, সবাইকার আধার কার্ড, ব্যাংক পাসবুক খাতা, ডেথ সার্টিফিকেট যেহেতু ওদেরকে আমরা কাউন্সিলাররা লাইফ সার্টিফিকেটে দিলাম সিগনেচার করে কমপ্লিট করে। তো ওনাদের যা দাবি আছে, রাস্তা আমাদের এই কিছুদিন আগে আমরা ড্রেসিং করলাম, তারপরে বৃষ্টি হলো, বৃষ্টিতে সব বরবাদ হয়ে গেল। বৃষ্টি তো আমাদের হাতে নাই, ও আল্লাহ ভগবানের হাতে আছে। উনি যখন ইচ্ছা জল দিয়ে দিচ্ছে, বড় বড় ব্রিজ, রাস্তাঘাট সব ফুটে যাচ্ছে, সব বরবাদ হয়ে যাচ্ছে। তো রানীগঞ্জের ওই আমাদের একটা ছোট শহর, ঐতিহাসিক শহর, 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তার এটা শহর আছে। আর ইয়াতে মাঝখানে একটা NH রোড আছে, কিছুটা NH-এর দায়িত্ব আছে, কিছুটা মিউনিসিপ্যালিটির রাস্তার দায়িত্ব আছে। তো আমাদের টেন্ডার হয়ে গেছে সব রাস্তাঘাট, যতগুলো রানীগঞ্জের রাস্তা আছে, স্টেশন রোড, আদার রোড, পিয়ান মালিয়া রোড, রাজপাড়া, গেজিয়াপাড়া, চাঁদ মহল্লা, বিবি মুখার্জি রোড, কুমোর বাজার, তিলক রোড, সব মোবাইলপট্টি খোলা আছে। সব ওনাদিকে আমরা লিস্ট দিয়ে দিলাম, এই আমাদের টেন্ডার হয়ে গেছে। এখন যত রাস্তাঘাট আছে ড্রেসিংয়ের কাজ চালু আছে। আজকেও জল হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, হেভি বৃষ্টি হয়ে গেল, যত কাজ হয়েছিল সব জলে বয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। তো ওনারা দেখলেন, ওনার কি হ্যাঁ কাজে সব আছে, বেড়ে গেছে, স্কুল নিয়ে বললেন, টিচার নিয়ে বললেন, সবাই আমরা দেখছি ওদের সব। আর পুজোর পর পুরো রানীগঞ্জের যতগুলো রাস্তা আছে সব বিটুইনের কাজ হবে, কনক্রিটের কাজ হবে, যেরকম সব আছে কমপ্লিট হয়ে যাবে। এখন সময় নাই, আর তারপরে বর্ষা নেমে গেছে, যা আমরা কাজ করে আরম্ভ করছি বা বৃষ্টি নেমে যাচ্ছে। এই বৃষ্টিতে সব বরবাদ হচ্ছে। কই কন্ট্রাক্টর এজেন্সি কাজ করতে চাইছে না, কি আমরা কত লস করবো, এই করলাম, আবার বৃষ্টি নেমে গেল। হয় মেয়র সাহেব বলেছেন কি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বড় মিটিং হলো, 10 দিনের ভিতরে আমরা এটা করব। মেয়র সাহেব, আমাদের MLA সাহেব সবাইকার আছে। আর আমাদের যে মিটিংয়ে পাস হয়েছে, প্রত্যেক কাউন্সিলর ডেভেলপমেন্টের জন্যে বছরে 30 লাখ করে পাবে। ওরা নিজে হিসাবে যত রিপেয়ারিং কাজ হোক, ড্রেন কাজ হোক, সব এস্টিমেট করে দেবে, তাড়াতাড়ি এবারে কাজ হবে। ওটা সব কাউন্সিলর আমরা দিয়ে দিয়েছি, এস্টিমেট করে ওটা টেন্ডার করলে যাবে, তারপরে কাজ আরম্ভ হয়ে যাবে। তার মাথায় নাকি তারই ধরেন কোন বড় নেতার হাত আছে। আরে আপনাদের ফ্যামিলিগত ব্যাপার, তৃণমূলের ভিতরে ব্যাপার, আপনার সঙ্গে কোন নেতার ঝামেলা আছে, আপনার সঙ্গে কোন নেতার ভাষণ ঠাকুরের সম্পর্ক আছে, সেটা আপনারা নিজেদের প্রায়োরিটি হয়েছে বুঝুন। টিডিপি করেছে আপনার আত্মঘাতী, আপনার অন্য নেতা, আপনার দলের নেতা এসে করে ম্যানেজ করবে, টাকার বিনিময়ে ভর্তি করবে, ছাত্রদের নিরাপত্তা বিঘ্নিত করবে। আর আপনি টিডিপি করে গভর্নিং বডির প্রেসিডেন্ট আছে, রানীগঞ্জের MLA হয়ে খুব ভোরবেলা ভদ্র সেজে বসে থাকবেন, এটা হতে পারে না। আপনার যে মুখোশ, সেই মুখোশ খুলে আসছে। আপনি টিডিপি কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট, যদি টিডিপি কলেজে মহিলা কতটা ঢুকছে, না আপনি কি করছেন? রানীগঞ্জের পুলিশ প্রশাসন কি করছে, না টিডিপি কলেজের প্রশাসন কি করছে? আমরা প্রশ্ন করতে চাই, যখন আমরা দেখলাম কলকাতার আর্জিকরের মতো ঘটনা, নিশ্চক্ষ ঘটনা, সেই ঘটনায় তৃণমূলের যোগ প্রকাশ্যে। তাই এতদিন ধরে যে চেষ্টা চলছিল তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তৃণমূল কংগ্রেস এবং তার প্রশাসন করে গেছে। কারণ আর্জিকরের ঘটনায় তৃণমূলের যে যোগ, সেই যোগ প্রকাশ্যে আসছে। আমরা বলছি টিডিপি কলেজের ঘটনা, যেখানে সরাসরি অভিযুক্ত শাসক দলের নেতা, শাসক দলের বড় নেতার ঘনিষ্ঠ নেতা, কোন আজকাল তো কুচো, ছোট, মেজো, ছোট অনেক বড় বড় নেতা আছে তৃণমূলের। আমরা বলতে চাই, সে আপনাদের ছোট থাকুক কিংবা কুচো থাকুক কিংবা বড় থাকুক কিংবা যে কোনো নেতা থাকুক, কিন্তু মাথায় রাখতে হবে রানীগঞ্জ টিডিপি কলেজে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার অভিযুক্ত তৃণমূল নেতাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কেন গ্রেপ্তার করা গেল না? রানীগঞ্জের পুজো ঘুমাচ্ছেন, তাহলে আমাদের মাইকের তাহাজটা যদি আপনার কানে যাচ্ছে, তাহলে ঘুম থেকে উঠুন, ঘুম থেকে উঠে পড়ে এই সমস্ত মানুষদের গ্রেপ্তার করুন। গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, বৃহত্তম বিজয়। Son of
बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।